আপনারা একবারে সুন্দর করে বলেন তো, আল্লাহর কোরআনের আইন ছাড়া পৃথিবীতে শান্তি হবে? 100% শান্তি, 100% শান্তি কি কেউ যদি বলে যে আল্লাহর কোরআন বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, তার কি ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? কারণ কোরআন ছাড়া, কোরআনের সমাজ ছাড়া এই পৃথিবীতে 100% শান্তি কারো দ্বারা প্রতিষ্ঠা সম্ভব নয়। 53 বছর তো শুধু শান্তি পেয়েছি না অশান্তি? কথা বলে না। কারণ কি? কারণ হলো একটাই, কারণ হলো কি? কারণ হলো কোরআন যখন যেতে চেয়েছে সমাজকে শান্তি করার জন্য, অশান্ত সমাজকে শান্তি করার জন্য, মানুষের চরিত্রকে ভালো করার জন্য, তখন এই একদল মানুষ তাদের রাষ্ট্রীয় ক্ষমতা দিয়া এই কোরআনকে দমিয়ে রেখেছে, কোরআনের বিরোধিতা করেছে। কোরআনের আন্দোলন যারা করেছে তাদেরকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে। তাদের কি কোরআনের পক্ষে যারা কথা বলেছেন তাদের উপরে এসেছে অসংখ্য নির্যাতন, নির্যাতন দিয়েছে। আমার ভাইরা বলছিলাম, আসুন আমরা সবাই মুসলমান, আমরা কি করতে হবে? আমাকে এখানে বলা হয়েছে নামাজের ব্যাপারে আলোচনা করার জন্য। সবচাইতে যে বিষয় আজকে সমাজের মানুষ গাফেল, সেটা হলো মানুষ নামাজ পড়ে না। ঠিক কিরকম? নামাজি বেশি না বেনামাজি বেশি? চিল্লা বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? আমার ভাইরা, আমাদের কি মরতে হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা বারে ভার আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। কারণ হলো আমরা সবাই হলাম গোলামকার। চিল্লাবেন গোলামকার। আপনাকে যদি বলি আপনি আমার গোলাম, আমাকে যদি বলেন হুজুর আপনি আমার গোলাম, আমি রাগ করব না খুশি হব? বলেন, রাগ করব, আমি কষ্ট পাবো। আপনাদেরকে যদি বলি আপনারা আল্লাহর গোলাম, আপনারা খুশি না বেজার? আরো চিল্লায় বলেন, খুশি না বেজার? আমরা গোলাম কার? আরো চিল্লায় বলেন, গোলাম কার? মুসলমানেরা একবারেই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। কি করে না বলেন? আচ্ছা, আপনারা আমার কথা বুঝলেন? আপনারা মানুষের শরীরের মধ্যে সবচাইতে দরকারি জিনিস কোনটি বলেন তো দেখি? মাথা। চিল্লাবেন কোনটা? আপনার রাজশাহীতে বহুত মানুষ আছে না, হাত নাই এমন মানুষ দেখছেন আপনারা? পা নেই দেখেছেন আপনারা? কথা বলেন না, দেখেন নাই? চোখ নাই, কান নাই, হাত পা নেই মানুষ আছে, কিন্তু আজ পর্যন্ত একটি মানুষকে আপনারা দেখেছেন যে মাথা ছাড়া মানুষ? কথা বলেন না, মাথা ছাড়া মানুষ দেখেছেন? সম্মানিত ভাইরা, মাথা ছাড়া কোনো মানুষ হয় না। কিন্তু পা নাই, হাত নাই এমন মানুষ আছে, কিন্তু মাথা ছাড়া কোনো মানুষ নাই। যার মাথা ঠিক আছে, ব্রেন ঠিক আছে, এই মানুষটাই সঠিক মানুষ। যার মাথার ব্রেন ঠিক নাই তাকে পাগল বলা হয়। যারা জ্ঞানী মানুষ তার সবচাইতে দামি জিনিস মাথাটাকে দুনিয়ার কোন তাগুতি শক্তির সামনে যত বিপদ মুসিবত আসুক না কেন, তার সামনে তাকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, এরপরেও নেককার বান্দারা, মুমিন বান্দারা আল্লাহ ছাড়া কোন তাগুতি শক্তির সামনে মাথা নত করে না। করে? আমার ভাইরা রাগ করবেন না, আমার দেশে জ্বলন্ত প্রমাণ। কোরআনের দাঈদেরকে যখন এই কোরআনের আন্দোলন করার কারণে আল্লাহর জমিন, আল্লাহর রাজ প্রতিষ্ঠা করার আন্দোলনের অপরাধে যখন জেলখানায় ঢুকায় দেওয়া হলো, সবচাইতে যাকে বেশি চিনি আমরা, কোরআনের ময়দানে যিনি দাওয়াত দিয়েছেন, কোরআনের তাফসীর করেছেন, 1 বছর নয়, 2 বছর নয়, 50টি বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের তাফসীর মানুষের কর্ণকুহরে পৌঁছিয়েছেন, তিনির নাম কি? যারা বলেন তিনি নাম কি? আহারে, তিনি কি আমাদের দেশে বানাইছিল চোর? নাউজুবিল্লাহ বলবেন না। তিনি কি বানাইছিল দর্শনকারী? অথচ যারা দর্শন করেছে তাদেরকে বলেছে সোনার ছেলে। একজন যুগশ্রেষ্ঠ আলেম পরশুদিন, গতকালকে কি বার গেছে? জুমার দিন। জুমার দিন গেল না গতকাল? জুমার নামাজ পড়ানোর জন্য আমার ফেসবুকে দেখবেন আছে। আমি যে মসজিদে জুমা পড়াই, একটু আগে গেলাম, ঠান্ডা লাগতেছে, প্রোগ্রাম করে এসেছি চট্টগ্রাম থেকে। ছাদে বসে আছি একটু রোদ খাওয়ার জন্য। ছোট ছোট 2টা পিচ্চি বাচ্চা
আমার ফেসবুকে আছে, এখনো ভিডিও করে রাখছি। ওরা কে বলে হুজুর, সাইদি হুজুরের কথা খুব মনে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট মানুষ। আমি বললাম বেটা তোমরা চিনো কেমনে? হুজুর সাইদি হুজুরে না সবসময় কোরআন শরীফ দিয়ে কথা বলতো। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চা। আমি বললাম তোমরা দেখছো? দেখি নাই, ভিডিওতে দেখছি হুজুরে। হুজুরে জেলে নিয়েছে, এটাও দেখছি। ছোট বাচ্চা, বয়স বেশি থেকে বেশি 7 বছর হবে, 7-8। সে আল্লাহর বান্দা কি শয়তান বিশ্বাস করবে না কোনদিন হত্যা করেছে। শুধু মুসলমান নয়, তাম পৃথিবীর মুসলমানরা তো মহব্বত করেছে, অমুসলিমরা পর্যন্ত কলিজায় জায়গা করে নিয়েছিলেন যে বান্দা, সেই বান্দা কি এই দুনিয়াতে একমাত্র আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলনের অপরাধে রাজাকার বানাইছে, জেলখানায় ঢুকিয়েছে, দিনের পর দিন তাকে ঢুকিয়ে রেখে হত্যা করার ষড়যন্ত্র করে একজন সুস্থ মানুষটাকে অসুস্থ বানায়া হসপিটালে নিয়া তাকে ডাক্তারের মাধ্যমে ইনজেকশন পুশ করে হত্যা করে শহীদ করে দিয়েছে। ঠিক কি রকম? এরপরেও বছরের পর বছর, আগে ভালো ছিল, এখন কি করছেন আপনি? বছরের পর বছর জেলখানায়, এইখানে ছিল। বড় বড় অফার দেওয়া হয়েছে, সাইদি তুমি রাজনীতি ছেড়ে দাও। সাইদি সাহেব তো এই দুনিয়ার ফসা রাজনীতি করতেন না। কি বলেন আপনারা? গম চুরির রাজনীতি করছিলেন, লেফটিন চুরি, বাথরুম চুরির রাজনীতি করছিলেন, কালবার চুরির রাজনীতি করেছিলেন। সাইদি সাহেবও তো এমপি ছিলেন। কোন বাপের বেটার সাহস আছে এখন পর্যন্ত প্রমাণ করতে পারবে ইসলামী আন্দোলনের কর্মীরা তারা সংসদ সদস্য হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, 1 টাকা দুর্নীতি করেছেন, প্রমাণ দেখাতে পারে নাই। কিন্তু হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। কি ভাই, এগুলো বললে এখন সমস্যা আছে? লিল্লাহে তাকবীর, চিল্লা লিল্লাহে তাকবীর। তাকবীর দেওয়া বন্ধ করে দিয়েছিল। আমি কি ওয়াজ করি এগুলো আপনারা ইউটিউবে শুনেন। আমার ওয়াজগুলো একটু চুকা, বুঝতে পেরেছেন আপনারা? কষ্ট পাবেন আপনারা। হাজার হাজার কোটি টাকা এই দেশের লুট করেছে তারা। এই দেশে এমন কোন অপরাধ নাই যেটা সংগঠিত করে নাই। হত্যা করেছে, দর্শন করেছে, খুন করেছে, গুম করেছে, টাকা লুট করেছে। কিন্তু তারা ভালো ভালো মানুষদেরকে ধরে ধরে নিয়ে তাদেরকে চোর ডাকাত সাব্যস্ত করেছে। আল্লাহ আছে না? চিল্লাবেন আছেন নাই? আমার ভাইরা বলছিলাম, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। এই জন্য যারা মুসলমান তারা একবার নয়, 2 বার নয়, প্রতিদিন আল্লাহর সামনে 5 বার নামাজের মধ্যে মাথা নত করে। যখন আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাত, যখন মুয়াজ্জিন সাহেব ডাকেন আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে, যারা মুমিন, যারা ইমানদার, ইমানের দাবি করে, তারা 5 বার আল্লাহর সামনে তার দামি মাথা নত করে দেয়। হাদিস শরীফে এসেছে, মানুষ যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর যখন তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে নেয়, আহারে আচ্ছা বলেন, আল্লাহর সাথে কথা বলা এতে খুশি না বেজার? চিল্লাবেন, খুশি না বেজার? আরে ভাই, বাস্তবতার নিরিখে কথাগুলো বলতে চাই। একজন এমপির সাথে সম্পর্ক, মন্ত্রীর সাথে সম্পর্ক, মানুষের কাছে প্রচার করে, জানো আমার সম্পর্ক কার সাথে? জিজ্ঞেস করলেন কার সাথে? বলে আমার অমুক মন্ত্রী আমার ফ্রেন্ড। কথা বলেন, এটা কি বলে? বলেন, মানুষ বলে না? বলে। আমাকে একদিন এক ছেলে বলছে, হুজুর জানেন আমি তো অমুক মন্ত্রীর ফুলার সাথে আমার সম্পর্ক। আমার যেখানে আমি নামাজ পড়াই সেখানে এক মন্ত্রীর বাসা, তার নাম হলো গোলাম দস্তগীর গাজী। নাম শুনছেন আপনারা? কি মন্ত্রী ছিল এটা? পাট ও বস্ত্রমন্ত্রী। তার বলার সাথে আরেক নেতার সম্পর্ক। ওই নেতা আমাকে বলে, হুজুর জানেন আমার ছবি আছে তার সাথে। আমি তার ছবি দেখতে লাগলাম, বুঝতেছি ছবিটা কোথায়, দেখি তো ছবি আর দেখা যায় না। হঠাৎ করে আমাকে বলছে, হুজুর দেখেন না পিছন দিকে ওই যে কল্লাটা শুধু দেখা যায়, কল্লা, কল্লা বোঝেন আপনারা? যে মাথাটা,
এই যে ডিমের মতো মাথাটা দেখেন, এটা আমার মাথা। চিন্তা করেন, একজন নেতা, একজন মন্ত্রীর ছেলের সাথে ডিমের মতো মাথা দিয়া আর আরেকজনের দেখায় আমার সম্পর্ক কার সাথে দেখছেন? আর যারা নামাজ পড়ে, যারা কোরআনের হক পথে চলে, আল্লাহর দ্বীনের পথে চলে, তাদের সম্পর্ক দুনিয়ার কোন পশালতার সাথে না, ডাইরেক্ট সম্পর্ক কার সাথে? আরো চিল্লাবেন, কার সাথে? এই সম্পর্ক কি আপনারা করতে চান? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, হাদিসে এসেছে মানুষ যখন নামাজের জন্য যায়, নামাজের দাঁড়ায় গেল, দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি বান্দা আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট নামাজি বান্দার সাথে আল্লাহ কথা বলা শুরু করে দেয়। কার সাথে কথা বলে বলেন? কারণ হলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, সবচাইতে মানুষ আল্লাহর নিকটবর্তী কোন সময় হয়? আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কাছে চলে যায় বান্দারা যখন নামাজে দাঁড়ায়, নামাজে যখন শুরু করে দেয়। নামাজে দাঁড়ানোর পর মানুষের সাথে আর কথা হয় না, কথা হয় কার সাথে? আরো চিল্লাবেন, কার সাথে? আমার সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত কারিমাগুলো খুতবার শেষে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোতে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। কোরআনের আয়াতগুলো বিশ্বাস হয় আপনাদের? আপনারা কি বিশ্বাস করেন? কত ভাগ বিশ্বাস করেন বলেন? হ্যাঁ, কত ভাগ? কিন্তু আমার দেশে বহুত আছে কোরআন শরীফ নামাজ পড়ে কোরআন শরীফ দিয়া, রোজা রাখে কোরআন শরীফ দিয়া, হজ করে কোরআন দিয়া, যাকাত দেয় কোরআন দিয়া। যদি বলেন আসো এবার রাষ্ট্র চালাবো কোরআন দিয়া, তখনই বলে মৌলবাদ রাজাকার। কথা বলেন না কেন? রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে আছে না নাই? চিল্লায়া বলতে হবে, আছে না নাই? পরিচালনা হচ্ছে না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু যদি আমি অবিশ্বাস করি, আমি চেষ্টা করি কোরআনের রাজ যেন কায়েম না হয়, আমার মতো বেঈমান মুনাফিক পৃথিবীতে আর কেউ নাই। কারণ কোন ইমানদার কোনদিন কোরআনের বিরোধিতা করতে পারে না। সম্মানিত ভাইরা, বলছিলাম আল্লাহ পাকের কোরআন বলছি, মানুষ যখন মারা যাবে, মানুষ হয়তো জান্নাতি হবে আর না হয় জাহান্নামী হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। এই ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিবেন। জাহান্নামীদেরকে জান্নাতীরা যখন দেখবি, দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জান্নাতীরা, আর বলবে, ও জাহান্নামীরা, তোমরা আজকে কেন জাহান্নামে আসলে? কারণ দুনিয়াতে তোমাদের জ্ঞান বুদ্ধির কোনো অভাব ছিল না। মাথা বড় ছিল, ডাক্তার ছিলে, ইঞ্জিনিয়ার ছিলে, অ্যাডভোকেট ছিলে, বিচারপতি ছিলে, মন্ত্রী ছিলে, প্রধানমন্ত্রী ছিলে, সবই ছিলে, বুদ্ধি জ্ঞানের কোনো অভাব ছিল না। আজকে কেন জাহান্নামে আসলি বল? জাহান্নামে কোন অপরাধে তোমাদেরকে জায়গা হলো? আমার ভাইরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন এই প্রশ্নটা করবে, জাহান্নামীরা সঙ্গে সঙ্গে যে অপরাধের কথা স্বীকার করবে, সেটা আল্লাহ পাক কোরআন দিয়ে বলেছেন। সর্বপ্রথম জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবে? বলবে, এক নম্বরে আমরা ছিলাম বেনামাজি। চিল্লা বলেন তো, কি ছিলাম? কারা বলবে এটা? জাহান্নামে যেতে চান আপনারা? জাহান্নামে যেতে চান? জাহান্নামে যাওয়ার মতো ক্ষমতা কি আপনার আছে নাকি? জাহান্নামের ব্যাপারে আল্লাহ তাআলা বারে ভার মানুষকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দারা, তোমরা জাহান্নামে যাও না, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক ঈমানদারদেরকে, যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, তাদেরকে ডেকে বলছেন, ও ঈমানদার
বিশ্বাসীগণ, তোমরা নিজেরা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহাদিলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হলো কি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে দুই প্রকার, একটা হলো মানুষ আর একটা হলো পাথর। জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমার সম্মানিত ভাইরা, আপনারা বলেন তো দেখি, দুনিয়ার আগুনের তাপ সহ্য করা, দুনিয়ার আগুন কি আমার গায়ে লাগানো সম্ভব নাকি? কোন আপনাদেরকে বুঝাই কি পর্যন্ত দুনিয়ার আগুনের পাওয়ার। এই 2 বছর আগে আপনারা বসবেন আলোচনা শুনবেন আপনারা। আমি কিন্তু ভাজে কথা বলার মানুষ নই, চেষ্টা করি যতটুকু সম্ভব আল্লাহর কোরআন হাদিস থেকে যেন বলতে পারি, যাতে আপনাদের ফায়দা হয়, উপকার হয়, আমারও উপকার হয়। ঠিক রাখান সম্মানিত ভাইরা, দৃষ্টান্ত দিচ্ছি। সিলেটে আমার একজন মুসল্লি, আমি সিলেটে লেখাপড়া করেছি, রমজান শরীফে হঠাৎ করে লোকটা রাস্তায় দাঁড়ায় আছে, রমজানে রাস্তায় দাঁড়ায় আছেন। তো আপনাদের রাজশাহীতে জিলাপি বাজে না? জিলাপি বাজে, কি বলেন আপনারা? জিলাপি বাজে, সেটার জন্য কড়াইয়ের মধ্যে কি দে? তেল দে। তেলটাকে কি করে ফুটায়? খুব ফুটায়। আচ্ছা, এই যে ফুটন্ত তেল, এটা থেকে হাত ধরতে পারবেন? সেটা পারবেন? এই যে গরম হলো, গরম হওয়ার জন্য নিচে কি দিয়েছে? চিল্লাবেন, কি দিয়েছে? আগুন। বলেন তো আপনারা, এই আগুন কোন বিজ্ঞানী বানাইছে? কথা বলে না, চিল্লাবেন না, কে বানাইছে? আমার ভাইরা, রমজান মাস একজন মানুষ রাস্তার পাশে জিরাফি বাজতেছে, বিশাল কড়াইয়ের মধ্যে তৈল দিয়েছে, গরম করেছে, তৈলটা বক ভক করতেছে। ওই বান্দাটা রাস্তা দিয়ে খেলা করতেছিল, একজন মানুষের সাথে তামাশা করতে গিয়া পিছু হটলো, পিছনের দিকে চলছিল, পিছনে তাকায় নাই, লক্ষ্য করে নাই। হঠাৎ করে মানুষটা এই তৈলের কড়াইয়ের মধ্যে পড়ে গেল, পড়ার পর সঙ্গে সঙ্গে তার শরীরের চামড়াটা উঠে গেছে পিছন দিকে, ওইভাবে লক্ষ্য করে নাই, পড়ে গেছে। যখনই পড়েছে সাথে সাথে 5 মিনিট লাগে নাই, শরীরের সমস্ত চামড়া উঠে গিয়ে সাদা হয়ে গেছে। আমি যেমন বলছি, আপনারা শুনছেন যে লোকটা এরকম হইল, তার অবস্থাটা কি বলেন তো? সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হলো হসপিটালে, চিকিৎসা দেওয়া হলো। কয়েকদিন গেল, তার ইন্তেকাল হয়ে গেল। আপনাদেরকে বলার কারণ হলো, আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, তোমাদের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন আগুন জাহান্নামের হবে? দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়া দেয়, গোশত জ্বালায়া দেয়, কষ্ট হয়, কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন হবে, জাহান্নামের আগুন মানুষের কলিজা জ্বালায়া দিবে। জাহান্নামের আগুন কি করবে? জাহান্নামের আগুন মানুষের কলিজা জ্বালায়া দিবে। আল্লাহ পাক বলছেন, সে জাহান্নাম থেকে নিজেরা বাঁচো। জাহান্নামীদেরকে জান্নাতীরা যখন প্রশ্ন করবে, জাহান্নামীরা তোমরা আজ কেন জাহান্নামে এসেছো? তোমরা তো বড় বড় কথা বলতে, কত কথা বলতে, তোমাদের বুদ্ধি জ্ঞান কোনো কিছুই কম ছিল না, কিন্তু আজকে কেন জাহান্নামে আসলে? জাহান্নামীরা 1 নম্বরে বলবে, আমরা অপরাধী হলাম, আমরা ছিলাম বেনামাজি। কি ছিলাম? আমরা নামাজ পড়তাম না। হাদিসে এসেছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক যার হিসাব নেবেন, সেটা কোন আমল বলেন তো দেখি, কোন আমল? কারণ হলো নামাজ এমন একটি ইবাদত, নামাজের মধ্যে বান্দার গোলামি প্রকাশ পায়। কারণ হলো মানুষ রুকু করে, সিজদা দেয়, মাথা নত করে। আল্লাহ পাক নামাজের ব্যাপারে কোরআনুল কারীমে বারবার বলছেন, তোমরা নামাজ আদাম করো, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ নিজে পড়া, সন্তানদেরকে পড়ার জন্য আহ্বান করো, সমাজের মধ্যে নামাজ কায়েম করো। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, আমার একদল মানুষ আছে, আমার বান্দা আছে, তাদেরকে যদি আমি আল্লাহ পাক রাষ্ট্র
রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, এই পৃথিবীতে সর্বপ্রথম তারা যে কাজটি করবেন সেটা হলো নামাজ কায়েম করবেন। কি করবেন? চিল্লাবেন কি করবেন? আমার ভাই আমার সাইদি রহমতুল্লাহি আলাইহির কথা, তিনি একটা বয়ান আমি নকল করছি। তিনি একটি বয়ানে বলেছিলেন, আহারে আমার দেশের মানুষেরা, যদি নামাজের আজান হওয়ার পরে আপনারা ভালো করে শুনেন, আপনার এলাকার মেম্বার যিনি হয়েছেন তিনি যদি আজান হওয়ার পরে মসজিদে ঢুকে যা আসো নামাজ পড়তে হবে, চেয়ারম্যান যদি বলে আসো, আমার পরিষদের সদস্য যারা আছো, মেম্বার চেয়ারম্যান সবাই আজান হওয়ার পর মসজিদে ঢুকে গেল নামাজ আদায় করার জন্য, নামাজে দাঁড়ায় গেল। এরপরে সংসদ সদস্য যিনি হয়েছেন তিনি যদি আজান হওয়ার পরে নামাজে ঢোকেন, এসপি যিনি হয়েছেন তিনি যদি আজান হওয়ার পরে নামাজে মসজিদে ঢোকেন, ডিসি যিনি হয়েছেন তিনি যদি আজান হওয়ার পরে নামাজে ঢোকেন, প্রধানমন্ত্রী যদি নামাজে ঢোকে, আর মন্ত্রীগুলো এমপি গুলো যদি আজান হওয়ার পর সংসদের অধিবেশন বন্ধ করে দিয়া মসজিদে নামাজ আদায় করে, বলেন তো দেখি আমার দেশে চুরি ডাকাতি হবে নাকি? কোন আমার দেশের সুর এমপি মন্ত্রী সব তাহাজ্জুদের নামাজ আদায় করে? কথা কানাকে কি কোন নামাজ পড়ে বলেন? ফরজ পড়ে না তাহাজ্জুদ পড়ে? শোনেন নাই? শোনেন নাই? খেলা হবে। কি হবে? এখন খেলা কোথায় গেল? হ্যাঁ, এখন খেলা হবে না, এখন টেলা হবে। চিল্লা মানে কি হবে? আগে হয়েছিল খেলা, এখন হবে কি? টেলা। কি কথা রে ভাবা রে বাবা, খেলা হবে। আয় তোর বিএনপি নিয়ে আয়, তোর খালেদা জিয়া, তোর জামাত, আয় খেলবো। আল্লাহ কয় আমি যখন খেলা ধরবো খালি ইশারা দিব, এক লাফে একবার দিল্লি। কথা বলে না কেন? এক লাফে কোথায়? আর 300 আসনের পৃথিবীর ইতিহাসে শ্রীলঙ্কায় হয়েছে, অনেক দেশে হয়েছে, একসাথে এত এমপি মন্ত্রী মুখ লুকায় নাই, একসাথে করে কাউরে খুঁজে পাওয়া যায় না। চট্টগ্রামের এক হুজুর, কোথায়? চট্টগ্রামের এক হুজুর, তিনি হুজুর, তিনি অনেক বড় আলেম, ডক্টর, তিনি ডক্টরেট করেছেন নদওয়া ইউনিভার্সিটিতে থেকে। তিনি আমাদের মাহফিল অনেক বন্ধ করেছেন। আহা, মাহফিল হাতের ইশারা বন্ধ করে দিত, মাহফিল হতে দেওয়া যাবে না, এই দেশে জামাত ইসলামের কোনো বক্তব্য করতে পারবে না। আর আজকে জামাতের নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? জামাত বিএনপির নেতারা কথা বলতে পারে তো? চিল্লাবেন পারে তো? আমার ভাই খেলা হবে। নেতা বলছিল আমি 1 রাকাত 2 রাকাত না, কত রাকাত নামাজ পড়ে? 80 রাকাত। আসলে আমি বলতে চাই 80 রাকাত নামাজ পড়েছে যারা নামাজ পড়ে, তারা নামাজি বান্দার ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কার কথা? আল্লাহ পাক বলছেন, হে নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আমি যা ওহী করেছি, আপনার উপরে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আপনি সেই কিতাব তেলাওয়াত করুন, কোরআন পড়ুন, আর আকিমিস সালাত, আপনি নামাজ কায়েম করুন। নির্দেশ কার? আরো চিল্লায় বলতে হবে, নির্দেশ কার? নামাজ পড়ার কথা আল্লাহ পাক রাসূলকে বলছেন, নবী আপনি নামাজ কায়েম করুন। আর নামাজ কায়েম করলে পরে কি লাভ হবে? আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেছেন নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে চুরি থেকে বিরত রাখে, নামাজ মানুষকে জিনা থেকে বিরত রাখে, নামাজ মানুষের জায়গা দখল থেকে বিরত রাখে, নামাজ মানুষকে হত্যা করা থেকে বিরত রাখে, নামাজ মানুষকে জিনা ব্যভিচার থেকে বিরত রাখে, নামাজ মানুষকে সুদ ঘুষ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে কোন গুম থেকে বিরত রাখে, নামাজ মানুষের সম্পদ দখল থেকে বিরত রাখে, নামাজ মানুষকে অন্যায়ভাবে রাষ্ট্র পরিচালনা থেকে বিরত রাখে। ঠিক কিনা? আরো জিল্লা বলে ঠিক কিনা? যারা নামাজি তারা কোনদিন জুড়ে বিনা ভোটের এমপি মন্ত্রী হবে না। কথা বলে না? হবে? নামাজি হবে? কারণ এটা মিথ্যাবাদী।
কথা বলে না কেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ পাক বলেছেন মিথ্যাবাদীর উপর আমার লানত। আমার কথা না আল্লাহর কথা? চিল্লা বলে আমার কথা না আল্লাহর কথা? ওরা তো কোরআন মানেই না। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, ওগুলো বলে মৌলবীরা বলে আসলে এটা কিছুই নাজিল হয়নি। এরকম মাইন্ড আছে না নাই? আমার ভাইরা নামাজিরা, এই জন্য আল্লাহ বলে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, কোরআনের সংবিধান যদি হয়ে যায়, এক নাম্বার কাজ হবে সব মানুষের নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। চিল্লাবেন কি? নামাজ পড়তে হবে। হারে কোরআনের রাজ কায়েম হতে দেয় না। আমরা ওয়াজ করি এই 3 লক্ষ মসজিদের ভিতরে প্রতি জুমার দিন ইমাম সাহেবরা, খতিব সাহেবরা কোরআন দিয়া দাওয়াত দেয়, ওয়াজ করে, নসিহত করে, কিন্তু মানুষের চরিত্রের পরিবর্তন হচ্ছে না। মানুষের চরিত্রের পরিবর্তন শুধু নসিহতের মাধ্যমে হয় না, কখনো কখনো আইন করে তার উপরে চাপ সৃষ্টি করতে হয়। ঠিক কিনা কোন? সরকার যদি আদেশ করত নামাজ পড়তে হবে, 1 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিবে 1 মাস জেলখানায় থাকতে হবে, আপনারা বলেন তো দেখি নামাজ ছাড়তো কেউ? কথা কন না, নামাজ কেউ ছাড়তো নাকি? 1 মাস জেল কাটার ভয়ে হলেও নামাজে হাজির হয়ে যেত, কিন্তু নামাজ পড়ে না। এই জন্য জাহান্নামীরা 1 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ছিলাম বেনামাজি। তার মানে হলো বেনামাজিরা তারাই হবে জাহান্নামে, জাহান্নামের অধিবাসীরা হবে বেনামাজি। কিন্তু নামাজের ভিতরে এমন কিছু নামাজি আছে তাদের নামাজ পড়লেও পড়ে, তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। কি হয় না? কারণ হলো কি? নামাজে পড়লো, নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করলো, সমাজকে দেখানোর জন্য নামাজ আদায় করলো। আসলে নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? চিল্লাবেন কাকে? আল্লাহ পাক বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মওত কার জন্য? চিল্লাবেন কার জন্য? আরে আমার সম্মানিত ভাইরা, নামাজ পড়েন না। নামাজ কেন পড়েন না? কারণ যে ব্যক্তি নামাজ পড়লো না, আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাক যখন শয়তান বানালেন, শয়তান যখন হয়ে গেল, শয়তানকে বলা হলো, ফেরেশতাদেরকে বলা হলো উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। তারা বলল, শয়তান বলল আমি সেজদা করব না। আমার ভাইরা, শয়তান একটা সেজদা না দিয়া শয়তান হয়ে গেল, আর আমরা প্রতিদিন 5 বার কত সেজদা বাদ দেই? ঠিক কিনা কোন? কত সেজদা আমরা বাদ দেই। মসজিদ কেন বানাইছেন? নামাজ যদি পড়ো না, মসজিদে নামাজ পড়ো। আজকে আপনাদেরকে অনুরোধ করে যাব আমার ভাইরা, আপনারা যদি নামাজ পড়েন মসজিদের সাথে থাকেন, মসজিদে নামাজ আদায় করেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে মসজিদ সুপারিশ করবে আর বলতে থাকবে, আল্লাহ এই বান্দাগুলি আমার মধ্যে এসে নামাজ পড়তো। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন মানুষের কয়টি সাক্ষী হবে? বড় বড় সাক্ষী 4টা। চিল্লাবেন কয়টা? চিল্লাবেন কয়টা? 1 নম্বর সাক্ষী হলো আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতারা আছেন না? চিল্লাবেন আছেন না নাই? ফেরেশতারা আমাদের সাক্ষী হবে। আমরা খারাপ কাজ করি, রাতে করি, দিনে করি, অন্ধকারে করি, মানুষের সামনে করি আর আলাদা করি, সবগুলো আমাদের আমলনামা লেখা হচ্ছে। এই ফেরেশতা আমাদের সাক্ষী দিবে। 2 নম্বর হলো আমার শরীর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের দরবারে হাজির হওয়া লাগবে, আপনারা বলেন তো দেখি আল্লাহর দরবারে হাজিরা আমাদের আছে না নাই? চিল্লা বলা আছে না নাই? এমন কোন মানুষ আছে নাকি যে আল্লাহর দরবারে হাজির দেওয়া লাগবে না? সবাইকে হাজির দিতে হবে। আমার ভাইরা, সেই দিন আল্লাহ পাক মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ পাক বলছেন খাতামাল আল্লাহুমা নাখতিমু আলা
আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন হাজির হবে, মানুষগুলো হাতের সাক্ষী নেবে, পায়ের সাক্ষী নেবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী নেবে। সেই সময় আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগায় দিবে, আর হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা বলতে থাকবে, বান্দা নামাজের আজান হলে নামাজ পড়তো না। সে হেঁটে হেঁটে বাজারে চলে যেত, চায়ের দোকানে পড়ে ঘন্টার পর ঘন্টা বসে বসে আড্ডা দিত, আর বসে বসে কি করতো? মানুষের সমালোচনা করতো। এমন মানুষ আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? সমালোচনা লিপ্ত আছে, কিন্তু নামাজ পড়তো না। আর পা সাক্ষী দিতে থাকবে, এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। 3 নম্বর সাক্ষী দিবে জমিন। 3 নম্বর সাক্ষী কি হবে বলেন? জমিন। অনেক ভাইরা উঠে গেছে। আপনারা যে বসেছেন, আপনারা যে আজকে মাহফিলে এসেছেন, বসেছেন, এই জমিনটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবে, এই বান্দাগুলো আমার মাঝে বসে বসে কোরআন শুনছিল। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি চান এই জমিন হাসরের ময়দানে আমার সাক্ষী হয়া আমার উপকারে আসুক? এটাকে আপনারা চান? নামাজ পড়েছেন মসজিদে, কিছু মুসল্লি আছে। আমার মসজিদ, আমি যেখানে নামাজ পড়াই, এখানে একটা মুসল্লি আছে, খুব ঘাড়োয়া। ঘাড়োয়া বুঝেন আপনারা? গাড়তেরা আছে না? ওরা আলে মৌলবি যাই বলুক, তার এই যে ঠিক রাখবে। সে এক জায়গা নির্দিষ্ট করেছে, নামাজ এক জায়গায় পড়ে, ওইখানে একটা ফ্যান লাগাই রাখছে। ওইভাবে কথা বুঝতে পেরেছেন? এলাকায় একটু দাপট আছে, ওই বিগত শহীদ আসারের দাপট। এই ওর ফলে হইল শহীদ আসারের এক বড় দালাল। ওই শহীদ আসারের দাপটে মসজিদে ফ্যান লাগাইছে। মসজিদে তার বাবা, কথা কন না। এখন আমি খতিব, এখন আমি কি লাঠিতে বাইরে এই ফ্যান খুলতে পারি বলেন তো? আমি তো খতিব, আমি কমিটিকে বলেছি, কমিটির মানুষকে বলেছি আপনারা ওটা খুলে ফেলে দেন। তো কমিটি দেখলাম তার কাছে মুজু মুজু হয়ে আছে, কারণ লাঠি একটু গরম, বুঝেন নাই? এই যাদের মুসল্লি আমরা, সম্মানিত ভাইরা, সে ফ্যান লাগাইছে এক জায়গায়, নামাজ পড়ে এক জায়গায়, সব সময় এক জায়গায় নামাজ পড়ে। অথচ হাদিসে আসছে তোমরা নামাজ পড়বা বিভিন্ন জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে গেছেন, একবার নামাজ পড়েছেন উত্তর পাশে, আরেকবার নামাজ পড়েন দক্ষিণ পাশে, আর একবার নামাজ পড়েন পূর্ব পাশে, আরেকবার মাঝখানে, আরেকবার ইমাম সাহেবের পিছনে। আপনি যত জায়গায় নামাজ পড়বেন, সেজদা দিবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই জায়গাগুলো সাক্ষী হয়ে যাবে। ও যুবক ভাইরা, কেন নামাজ ছাড়তেছো তোমরা? বলেন তো দেখি, সাহাবীরা যারা রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেছেন, নামাজ আদায় করেছেন, ইবাদত করেছেন, তারার দাম বেশি না আমাদের দাম বেশি? আরো চিল্লায় বলেন, আমাদের দাম বেশি না তাদের দাম বেশি? আপনারা বলেন তো দেখি, সাহাবীরা নামাজ কোনোদিন ছাড়ছেন? চিল্লায় বলেন ছাড়ছেন? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, আর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একবারও নামাজ ছাড়েন নাই। আপনারা বলেন তো দেখি, নবীজি কত ওয়াক্ত নামাজ আদায় করতেন? কথা কয় না, জানেন না এটা আপনারা? রাসূল কত ওয়াক্ত নামাজ পড়তেন? আমাদের মুসল্লির মধ্যে মানুষ আছে, কিছু আছে শুধু জুমার নামাজ পড়ে। শুক্রবার আসলে বলে, এই তোমার টুপি কোথায়, পাঞ্জাবি কোথায়, কোথায় যাবা? আরে আজকে শুক্রবার না, আজকে জুমা পড়তে হবে না? এটা বোঝা যায় নবীজি বলছেন যে শুধু জুমা পড়বা। হ্যাঁ, এই মুসল্লি জুমার মুসল্লি, কথা কন না কেন? আর আমার নবী কি কোন মুসল্লি ছিলেন? আমার রাসূল ছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এবং নবীজি বলেছেন, আমার মন চায় যারা নামাজ পড়ে না এদের বাড়িগুলো আমি জ্বালাই দেই আগুন দিয়া। আর আমরা এই নবীর উম্মত হয়েছি, আমরা দাবি করি সেই নবীর উম্মত। আমরা ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ পড়ি না। মসজিদ বানাইছি, মসজিদ আছে, আজান দিচ্ছে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, প্রতিদিন একবার নয়, 2 বার নয়, 5 বার ডাকতেছে, আসো আমরা নামাজে আসো। কয়বার ডাকে? চিল্লাবেন কয়বার? ঠান্ডার জন্য নামাজ আদায় করেন না,
আপনাদেরকে বলি, যে ব্যক্তি নামাজের জন্য আপনারা ভালো করে ওযু করতে হবে। কি করতে হবে বলেন? নামাজের জন্য যখন বান্দা বান্দিগুলো ওযু করে, হাদিস শরীফের ভিতরে এসেছে, নামাজি বান্দা যখন ওযু করে, ওযুর সঙ্গে সঙ্গে তার হাত থেকে পা থেকে সগীরা গুনাহগুলো সঙ্গে সঙ্গে ঝরে যায়। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজ আদায় করে, নামাজি বান্দার গুনাহ মাফ হয়ে যায়, কারণ হলো নেক কাজ বদল কাজগুলোকে মিটায় দেয়। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলেছেন, বদ কাজগুলোকে নেক কাজে মিটিয়ে দেয়। আপনি যখন নামাজ আদায় করবেন, আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে কিয়ামতের ময়দানে আপনার উম্মতগুলোকে আপনি চিনতে পারবেন নাকি? নবীজি বললেন, হ্যাঁ চিনতে পারবো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য নবী রাসূলের উম্মতের ভিতরে আপনার উম্মতগুলো কিভাবে আপনি চিনবেন? নবীজি বলেন, আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে হবে সান কপালি। বলেন সুবহানাল্লাহ। সান কপালি বোঝেন আপনারা? আপনাদের এলাকা ঘোড়া সান কপালি আছে না, মাথাটা একটু সাদা। রাসূল কত আনন্দের সাথে বলেছেন, আমার উম্মতগুলোর ওযুর জায়গাগুলি, নামাজের জন্য যারা ওযু করবে, এই ওযুর জায়গাগুলি নূরে চমকাতে থাকবে। আল্লাহু আকবার। আপনারা কি চান হাসরের ময়দানে আপনার হাতগুলো, ওযুর জায়গাগুলি চমকাকে আপনারা চান? কারা কারা চান? একটু হাতগুলি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা করতে হবে, নামাজ পড়তে হবে। কি করতে হবে বলেন? আমার ভাইরা, নামাজ পড়লে কোনো মানুষ অসম্মান হবে না। নামাজ যারা পড়ে তাদের কোনো অভাব থাকবে না। নামাজ যারা পড়বে তাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ বলেছেন, হাসরের ময়দানে আমার উম্মতদেরকে আমি ওযুর চিহ্নগুলি, ওযুর জায়গাগুলি যখন নূর চমকাতে থাকবে, আমি দেখে বুঝতে পারবো এগুলো আমার উম্মত। আরে আমার ভাইরা, ঠান্ডার জন্য নামাজ ছেড়ে দাও। ফজরের আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব বলছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। কি বলছেন? ঘুমের চাইতে নামাজ ভালো। নাওম মানে কি? ঘুম। খায়র ভালো, সালাত নামাজ। মুয়াজ্জিন সাহেব, আমরা শুধু শুনি আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব তো নির্দিষ্ট করে বলতেছে ঘুমন্ত ব্যক্তিরা নামাজ পড়ার জন্য। আমরা কি করি? তোষক লেপ গায়ে দিয়ে আরো মুড়া দিয়া ঘুমাই। ঠিক কিনা কর? এই ঘুম কি চিরদিন থাকবে নাকি? কর একবার কি চিন্তা করো না, তোমার মা চলে গেছে, বাবা চলে গেছে, একবার যদি দুনিয়া থেকে সেজদা ছাড়া চলে যাও, বেনামাজি হয়ে যদি কবরে চলে যাও, হাজারো চেষ্টার পর আল্লাহর দরবারে জাহান্নামীরা বলবে। কারা বলবে বলেন? বেনামাজিরা, জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, আল্লাহর দরবারে শাস্তি ভোগ করার পর তারা একটি দরখাস্ত পেশ করবে। কি? আল্লাহ তাআলা বলেন, ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাআতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহর দরবারে জাহান্নামীরা যখন শাস্তি ভোগ করবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক, তুমি আমাদেরকে দুইবার মওত দিয়েছো, দুইবার জীবন দিয়েছো, আর আমরা তো এখন দেখলাম আমরা কি অপরাধ করে এসেছি। দুনিয়াতে যা করেছি, রাজনীতি করেছি, ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, যত কিছু করেছি সব করেছিলাম ভুল। কি করছিলাম বলেন? আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক, এখন আমাদেরকে বলো ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। এবার বলো তো দেখি, এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা আসেনি? যদি একবার ছেড়ে দাও, জাহান্নাম থেকে একবার ছাড়ো, এমন ইবাদত করে আসবো যে ইবাদত করলে তুমি খুশি হয়ে যাইবা। আল্লাহ পাক বলবে, বান্দারে
তোকে 1 বছর নয় 2 বছর নয় 60 বছর 70 বছর জীবন দিয়েছিলাম, এরপরে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, আমার পবিত্র কোরআন দিয়েছিলাম, আলেমরা তোমাদেরকে মসজিদে মসজিদে মাহফিলে মাহফিলে হাত পা ধরে তোমাদেরকে বোঝাতো আর বলতো বান্দারে কখনো নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তোমরা কি করতো? অহংকার করে দাম্ভিকতা দেখায়া নামাজ ছেড়ে দিতা। আজ আর সেই সুযোগ কখনো হবে না। একটা সেজদার দাম আছে না নাই? চিল্লা বলা আছে না নাই? একটা সেজদার এত দাম, আসমান জমিনকে এক পাল্লায় রাখা হলে আর আপনার একটা কাটি সেজদাকে এক পাল্লায় রাখা হলে সেজদার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। সেজদার এত দাম, কারণ কি জানেন? বান্দা মাথা নত করে। কি করে বলেন তো? আল্লাহ ছাড়া আমাদের দেশে, আপনাদের রাজশাহীতে নাই, সিলেটে মাজার বেশি আছে না? মাজার চেনেন আপনারা? মাজার, মাজারে গিয়া মাথা নত করে, পীরের সামনে মাথা নত করে, অথচ মাথা নত হবে কার সামনে? আমার ভাইরা, মাথা নত হবে আল্লাহর সামনে। নামাজীদের কেমন নামাজ হবে? আল্লাহ পাক সূরা মুমিনুনের ভিতরে বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মুমিনের জীবন সফল হয়ে গেছে। মুমিনের গুণ বয়ান করেছেন, গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা নামাজের মধ্যে নামাজ আদায় করে খুশুখুজুর সাথে, নামাজের মধ্যে তারা বিনয়ী, নামাজের মধ্যে উদাসীন হয় না, নামাজ তার আন্তরিকতার সাথে পড়ে। আপনি 1 নম্বরে যখন নামাজ আদায় করবেন, নফল নামাজ বেশি পড়তে হবে না, আপনি ফরজ নামাজটা ভালো করে আদায় করেন, আপনি ওযুটা ভালো করে করেন, ওযু ভালো করে করে আপনি যখন নামাজে পড়বেন, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত নামাজ, 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, নামাজ পড়ে যখন আপনি জমিনে খেত খামারে কাজে বের হয়ে গেলেন, জোহরের আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব বললেন হাইয়া আলাস সালাতি হাইয়া আলাস সালাহ, আপনি মসজিদে চলে গেলেন নামাজের জন্য। আপনি এই ফজর থেকে জোহর পর্যন্ত যত হালাল কাজ করেছেন, সমস্ত কাজগুলো আল্লাহর দরবারে ইবাদত হয়ে যায়। জোহরের নামাজ পড়েছেন, আসর পর্যন্ত যত কাজ করবেন হালাল কাজ, হারাম ছাড়া, সমস্ত কাজগুলো ইবাদত হয়ে যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত যত হালাল কাজ করবেন ইবাদত হয়ে যাবে। মাগরিব থেকে এশা পর্যন্ত এশার নামাজ পড়ে যখন আপনি ঘুমিয়ে পড়লেন, ফজরের নামাজের নিয়ত করেছেন আর বলেছেন আল্লাহ পাক ফজরের নামাজটা আমার জামাতে পড়ার সুযোগ করে দিও। আহারে, আপনার যদি ঘুমের মধ্যে মৌত হয়ে যেতে পারে কিনা কন? কত মানুষ ঘুমের ভিতরে মৃত্যুবরণ করে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যখন ঘুমাতে যাই একটি দোয়া আছে, দোয়াটার নাম কিভাবে পড়তে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তুমি আমাকে জীবিত বানায় দিও। এই দোয়া করে আমি ঘুমায় গেলাম, এমন হতে পারে ফজরের নামাজ আমার দ্বারা সম্ভব হতে পারে না, এই জন্য নিয়ত করলাম আল্লাহ পাক আমাকে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক দিও। ফজরের নামাজের আজান হলো, আপনি যখন উঠে গেলেন নামাজ আদায় করলেন, 24 ঘন্টা বান্দার ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। আমার ভাইরা বলছিলাম জাহান্নামীরা 1 নাম্বার বলবে আমরা অপরাধে ছিলাম বেনামাজি। চিল্লাবেন কি ছিলাম? তার মানে বেনামাজি যারা তারা জাহান্নামী না জান্নাতি? কথা কয় না, জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। 2 নম্বর তারা কি বলবে? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে এতিম অসহায় মিসকিনদেরকে খাবার দিতাম না, আমাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। এতিম গরিব মানুষ যখন আমাদের কাছে হাত পাততো, আমরা বলতাম, বিরক্ত সুরে বলতাম, এত টাকা কোথা থেকে দিব? 5 টাকা 2 টাকা এরকম ভাবে দিত না। এমন কি অভাবী মানুষ অর্ণাহারে অর্ধহারে মরছে, কাপড় নাই খাবার নাই, তাদেরকে খাবার দিতাম না, কিন্তু আমাদের সম্পদের কোনো অভাব ছিল না, খাবার দিতাম না, এটাও জাহান্নামের কারণ হবে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আর আমরা কি করতাম? বাজারে হাটে ঘাটে বসে বসে, চায়ের দোকানে বসে বসে শুধু মানুষের গীবত আর বদনামে লিপ্ত থাকতাম। এই রোগ আপনাদের রাজশাহীতে আছে? গীবত করে এমন মানুষ আছে?
মনে রাখবেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচার করলে যে গুনাহ হয়, মানুষকে মন্দ বললে, গীবত করলে সেই গুনাহ হয়। বলেন তো দেখি, গীবত করে কোনো লাভ হয়? কথা বলে না কেন, লাভ হয়? অথচ আমরা কিছু মানুষ আছে ওই দোকানে বসে বলছে, জানো খবর কি, অমুক সলিমউদ্দিন ভাইয়ের মাইয়াটা তো অমুকের পোলার সাথে কত রাতে চলে গেছে। কথা কয় না? আচ্ছা বলেন তো, আমার কি দরকার কার মাইয়া চলে গেছে, এটা আমার সার দোকানে বসে কোনো লাভ আছে? বলে লাভ আছে, বলেন। বসে বসে এত গুরুত্বের সাথে বলতেছে, এত গুরুত্বের সাথে নামাজ আদায় করলে আল্লাহ জান্নাতি বানাই দিত। গুরুত্ব নাই। সাংবাদিক কার ঘরের গোপন তথ্য আছে, এগুলো বাইর করে দোকানে দোকানে বসে বসে বলে বেড়ায়। ইসলাম নিয়ে ঠাট্টা করে, কোরআন নিয়ে ঠাট্টা করে, নামাজ নিয়ে ঠাট্টা করে, দিন নিয়ে ঠাট্টা করে, মৌলবাদী বলে গালি দেয়, সমালোচনা করে। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে আর বলবে, ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামে কেন আসছো? তারা বলবে, আমরা সমালোচনাকারীদের সাথে তাইকা তাইকা আমরা সমালোচনা লিপ্ত থাকতাম। আপনারা চিল্লায় বলেন তো দেখি, মানুষের গীবত করলে সওয়াব হয় না গুনাহ হয়? আরো চিল্লায় বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? আমার ভাইরা ভালো করে কঠিন কথা বলছি, আপনি কারো গীবত করেছেন, আপনি তার মন্দ বলেছেন, আল্লাহ নবীর কাছে আমরা অনেক সময় প্রশ্ন করি, হুজুর গীবত মানে কি? ওই লোকটা তো গীবত যেটা বললাম সেই অপরাধটা সে করেছে, তা তো সত্য কথা বললাম। রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যার মধ্যে যে দোষ আছে সেই দোষ বললাম, তা তো সত্য কথা বলেছি, সেটা আবার গীবত হবে কেমনে? নবীজি বললেন, সত্য আছে দোষ বলার নাম হলো গীবত, আর যদি না থাকে সেটা হলো মিথ্যাবাদী। বুঝতেছেন আপনারা? তার মানে কোনো মানুষের গীবত করা যাবে? জিল্লা বলেন, করা যাবে? আমার ভাইরা, আমি যদি কারো গীবত করে থাকি, আমি কারো মন্দ বলে থাকি, তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। আর একটা অপরাধ হলো, ও জাহান্নামীরা বলবে, আমরা পরকালে বিশ্বাসী ছিলাম না, কিয়ামতে বিশ্বাস করতাম না। আমার ভাইরা, জাহান্নামীদের আর একটা অপরাধ হবে, যারা অহংকারী হবে তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন। কি দিবেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি অহংকারীদেরকে পছন্দ করি না। অহংকার আছে না নাই? চিল্লা বলেন। টাকা পয়সা হয়ে গেছে, চেহারা একটু সুন্দর, গোষ্ঠীতে একটু লাঠি বেশি, অহংকারের ঠেলায় আর কোন মানুষের জায়গা হয় না, এমন আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? একমাত্র অহংকার যিনি করতে পারেন তিনি কে? চিল্লা বলেন না কেন, তিনি কে? আপনারা অহংকার করবেন? একজন মানুষ রাস্তার ফকির হোক, গরিব হোক, সব মানুষ। আমার নবী কখনো অহংকার করতেন না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, রাস্তা দিয়ে একটা লাশ যাইতেছে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? নবীজি বললেন, ওই লাশটাকে আমি সম্মান করলাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো ইহুদি, আল্লাহ নবী কেমন নবীর উম্মত আমরা। নবীজি কখনো গরিব মানুষ, কালো মানুষ, অসহায় মানুষ, তাদেরকে তিনি অবহেলা করতেন না, ছোট চোখে দেখতেন না। নবীজি বললেন, শোনো, তোমরা ইহুদি হলেও সেও তো আল্লাহ তাআলার বান্দা, একজন মানুষ, মানুষ হিসেবে তার মর্যাদা আমার কাছে আছে। কেমন নবীর উম্মত আমরা, কেমন মানুষ আমরা। হারে, আমাদের কাছে হিন্দুরা সম্মান পায়, ইহুদিরা সম্মান পায়, খ্রিস্টানরা সম্মান পায়, বৌদ্ধরা সম্মান পায়, সবাই মুসলমানের কাছে সম্মান পায়, কিন্তু মুসলমানেরা আজ কারো কাছে সম্মান পায় না, ঠিক কিনা কন? কিন্তু একদল আছে আমার দেশের, এরা মূর্তি পূজারীদের পাঁচাটা গোলাম, মুদির গোলাম। মুদি চিনেন আপনারা? হ্যাঁ, মুদিরে যা কিছু বলতে হয় আর যা দিতে হয় সব দেয়া হইলেও এই দেশের ক্ষমতার চেয়ারটা দখল করতে চায়। রাগ করতেছেন আপনারা? আপনারা রাজশাহী থেকে এই কথা এখন বলে যাওয়া যাবে? আগে তো এক সময় যাইতে হইলে, এই মৌলবীরে ধর তো, গাড়িটা ভাঙতো, কোন দিকে যায় ধর, ছিল কি না? কারণ এখন আছে ওদের এই ক্ষমতা। আমার ভাইরা,
আল্লাহ পাক বলেছেন ইহুদি খ্রিস্টান তোমরা কোনোদিন বন্ধু বানায় না তাদেরকে। কে নিষেধ করছেন বলেন? এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, হুজুর তো বন্ধু বানাইতাম না আমরা কি তাদের সাথে সম্পর্ক রাখতাম না? সামাজিকতা এক জিনিস আর অন্তরের বন্ধু বানানো আরেক জিনিস। কথা বলেন না কেন? আপনি বাজারে গেছেন, হিন্দু একজন ভদ্রলোক ব্যবসা করতেছে, সে বসিমালের দোকান দিয়েছে, আপনার ডালের দরকার চালের দরকার আপনি নিয়ে আসেন, কোনো অসুবিধা নাই। আপনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো, কোনো অসুবিধা নাই, কারণ এইটা হলো আপনার উত্তম চরিত্র। আপনি ভালো চরিত্র দেখালেন, ভালো ব্যবহার দেখালেন, আর ভালো ব্যবহার দেখে এমন সময় হতে পারে সেও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। এটা হলো সামাজিকতা। কিন্তু আমার দেশে কিছু যুবকেরা আছে হিন্দুদেরকে তার বন্ধু বানায়, দোস্ত বানায়। আল্লাহর হাবিব বলেছেন আলমারউ মা মান হাব্বা, তুমি যদি ইহুদিদেরকে বন্ধু বানাও, খ্রিস্টানদেরকে বন্ধু বানাও, কাফেরদেরকে বন্ধু বানাও, কিয়ামতের দিন এই কাফেরের সাথে তোমার হাসর হবে। কার সাথে হবে? মনে রাখবেন ও সেই ভাইরা, বলে যাচ্ছি যারা হিন্দুদেরকে মুসলমানের চাইতে বেশি ভালোবাসে এদের হাসর হিন্দুদের সাথে হবে। কথা বলে না? যারা মোদির সবচেয়ে বেশি ভালোবাসে মোদির সাথে তার হাসর হবে, এটা মনে রাখবেন। আর মোদি কোন কোন জায়গায় যাবে? জান্নাতে। কথা কয় না? মোদি জান্নাতে না জাহান্নামে? কথা কয় না? কোথায় যাবে? আপনাদেরকে আরো ভালো করে বোঝায়। আপনারা মনে করবেন হুজুর আমরা না জেনে না শুনে কথা বলি না, কারণ আমরা বাংলাদেশের ৬৪ জেলা এমন কোনো জেলা নাই, উপজেলা নেই যেখানে যাই না। আমার ভাইরা, সাদ্দাম, প্রেসিডেন্ট সাদ্দাম নাম শুনছেন? মুসলমান না হিন্দু? কথা বলেন। কর্নেল গাদ্দাফি মুসলমান না হিন্দু? বুঝেন নাই? মুসলমান। মুসলমানের পাপ থাকতে পারে, গুনাহ থাকতে পারে, থাকতে পারে না, অপরাধ আছে, কিন্তু সে ঈমান এনেছিল কার উপরে? চিল্লায়া বলে কার উপরে? মূর্তি পূজা কোনোদিন সাদ্দাম করছিল? কর্নেল গাদ্দাফি মূর্তি পূজা করছিল? অথচ সেই সাদ্দামকে মন্দ বলে মুসলমানের বাচ্চা, সেই কর্নেল গাদ্দাফিকে মন্দ বলে মুসলমানের বাচ্চা, অথচ মোদির পক্ষে কথা বলে সে আবার মুসলমান দাবি করে। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের শত্রু হলো দুই দল। চিল্লা বলে কয় দল? আমাদের বন্ধু কারা হবে, শত্রু কারা হবে, তাদের ব্যাপারে আল্লাহ পাকের কোরআন সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ পাক ১,৫০০ বছর আগে বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক নির্ধারিত করেছেন, আল্লাহ পাক প্রকাশ্য ভাষায় কোরআন দিয়ে বলেছেন তোমাদের জন্য পৃথিবীতে দুই দল মানুষ হলো শত্রু, তারা কখনো বন্ধু না। তারা হলো ইহুদি আর মুশরিক। মূর্তি পূজার যারা করে, আগুন পূজা যারা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে, এগুলো কখনো তোমাদের বন্ধু হবে না। আমরা বন্ধু বানাই না, শুধু আমার দেশের মন্ত্রী বলে ভারতের মোদির সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বানায়। মিথ্যা কথা বলছি? ইন্টারনেটে আছে না নাই? একজন মুসলমান কখনো বন্ধু বানাতে পারে না, কারণ হলো তার ঈমান নাই। একজন মানুষ ঈমান নাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন তারা কাফের, একজন আরেকজনের বন্ধু, আর মুমিন একজন মুমিনের আরেক মুমিন হলো ভাই। সম্মানিত ভাইরা, সেদিকে আমি যাচ্ছি না, সেই জন্য বলছিলাম নামাজ পড়তে হবে। কি করতে হবে? চিল্লা বলেন। নামাজ পড়তে হবে। নামাজ নাই কোনো ইবাদতের দাম নাই। নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, শুধু জুমার নামাজের কথা বলা হয় নাই। আল্লাহ তাআলা বলছেন যারা নামাজ পড়ে তাদের নামাজ তাদেরকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আর নামাজ যদি পড়েন না, নামাজ ছাড়া কোনোদিন একটা মানুষের চরিত্র ভালো হতে পারে না। আপনি নামাজ পড়েন, আপনার ঘর বরকতওয়ালা হবে। আপনি যদি নামাজ আদায় করেন, আপনার সন্তান নামাজি হবে। আপনি যদি নামাজ পড়েন, আপনার মেয়ের নামাজি হবে। আপনি যদি নামাজ পড়েন, আপনার সমাজের মধ্যে নামাজের কথা বলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। সুবহানাল্লাহ। এই মাহফিলের নাম কি? কি দিয়েছেন নাম? বলেন। তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক না? তাফসির মানে কি?
কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআনের আয়াতের তাফসীর, এগুলো আপনাদের ভালো লাগে তো? কথা বলেন, কোরআনের আয়াতগুলো শুনে ভালো লাগে? আপনারা বলেন তো, কোরআনের মতো আর কোনো সুর দেয়া এত সুন্দর করে কোনো গ্রন্থ পড়া যায়? ইংরেজি, বাংলা, অঙ্ক, ফার্সি। আমাদের দেশে দেখবেন অনেক হুজুররা মাশাআল্লাহ ভালো, আমি খারাপ বলছি না, ফার্সি শের বলে না? ফার্সি শের বললে এমনিতে শুনলে এটা কি সব হয়? বাংলা শব্দ শুনলে সব হয়, কিন্তু এই কথা যেটা ভালো কথা আছে সেটা আমল করলে ভালো হবে। কিন্তু কোরআন এমন কিতাব যেটা না বুঝলেও শুনলেই সব। সুবহানাল্লাহ বলে। কারণ এই কালাম কার? চিল্লা বলেন, এই কালামটা কার? আল্লাহ তাআলার কালাম। আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে বিরত রাখে। নামাজ যারা পড়বে তারা খারাপ কাজ কখনো করতে পারে না। নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েমের কথা বলা হয়েছে, নামাজ শুধু পড়ার কথা বলা হয় নাই। নামাজ কায়েম করতে হবে, 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, কত ওয়াক্ত নামাজ পড়তে হবে? চিল্লায় বলেন, নামাজ কত ওয়াক্ত পড়তে হবে? নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়লেই পরে বান্দা কাকে স্মরণ করে? চিল্লায় বলেন, কাকে স্মরণ করে? নামাজ যখন পড়লাম, নামাজে যখন দাঁড়ালাম, আমার মাথার মধ্যে একটাই চিন্তা হলো, আল্লাহর দরবারে আমি দাঁড়ায়া গেছি, আল্লাহর দরবারে হাজির হয়ে গেছি। আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর বান্দা। আমার কাজ হলো আল্লাহর পায়ে সিজদা করা, আল্লাহর সামনে রুকু করা। আর যে বান্দা সিজদা দিল না, রুকু করলো না, আমার ভাইরা তার মতো পাপিষ্ঠ কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে বিরত রাখে। নামাজ যখন পড়বেন, নামাজ দেখবেন আপনাকে ভালো করে ফেলেছে, কিন্তু নামাজের জন্য 1 নম্বর শর্ত হলো নামাজের মতো নামাজ পড়তে হবে। আমার নবীজি নামাজ পড়তেন কেমন? নামাজ আমাদের দেশে দেখবেন নামাজ পড়ে, নামাজ পড়তেছে চুলকায়, কথা বলে না, এরকম আছে না? নামাজ পড়ে ওই পাঞ্জাবি টানে, এরকম আছে না? নাই। এরা নামাজের ব্যাপারে আল্লাহ নিজে আফসোস করেছেন। নামাজে যখন দাঁড়াবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজের তৈরি হতেন, নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে যেতেন। চলে গেলাম, জি চলে গেলাম। আচ্ছা, দোয়া চাই, ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন পড়তেন, নামাজের পূর্বক্ষণ যখন প্রস্তুতি গ্রহণ করতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকজনদেরকে চিনতে পারতেন না। সুবহানাল্লাহ বলবেন না? কি করতেন না? নামাজের তৈরি হয়েছেন, নামাজ পড়বেন। রাসূলুল্লাহর কলিজা টুকরা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে গেলেন। নবীজি বললেন, তুমি কে এসেছো? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা। আল্লাহর নবী বললেন, আয়েশা কে? আমি তো চিনতে পারিনি। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আবু বকর সিদ্দিকের কন্যা, আমি আয়েশা, আমাকে আপনি চিনেন না, আমি হলাম আপনার স্ত্রী। আল্লাহর রাসূল বললেন, আমি আবু বকরকে চিনি না, আবু বকর কন্যাকে চিনি না। আমার ভাইরা, নবীজি নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়ছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ নামাজ যখন শেষ হয়ে গেল, নবীজি নামাজ শেষ করে ফেলেছেন। শেষ করার পর যখন আয়েশাকে ডেকেছেন, আয়েশা তুমি কোথায়? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে তো আমাকে চিনতে পারেন নাই। আপনি বলেছেন আমি কি আয়েশা, আপনি আমাকে চিনতে পারেন নাই, আমার বাবাকে চিনতে পারলেন না, এখন কিভাবে চিনলেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমি যখন নামাজে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যাই, আমি যখন নামাজের জন্য প্রস্তুত হই, আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কারণ নামাজে যখন দাঁড়াই, আমি আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়ায় যাই, আমি আল্লাহর সাথে কথা বলি, আমি আল্লাহর দরবারে হাজির হই, আল্লাহর সাথে কথা বলি। আমার রব, যিনি আমার এই আসমান জমির সব কিছুর মালিক, আমাকে তৈরি করেছেন, তার সাথে কথা বলতে আমি যাচ্ছি। আমার মনটা এমন ভাবে তৈরি হয়, আমি নামাজের তৈরি হওয়ার পর তোমাদেরকে আর আমি চিনতে পারি না। সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়তেন কেমন? নামাজ
সেই নামাজের কথা বলা হয়েছে। সেইভাবে যদি নামাজ পড়তে পারেন, সেইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ কোনো মানুষ পড়তে পারে, কায়েম করতে পারে, আল্লাহ পাকের গ্যারান্টি হলো অবশ্যই সেই মানুষটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আপনারা বলেন তো দেখি, আমাদের যুবক যুবতীরা যদি নামাজি হতো তাহলে আমাদের সমাজটা ভালো হতো না খারাপ হতো? চিল্লায় বলেন, ভালো হতো না খারাপ হতো? প্রত্যেকটা যুবক যদি নামাজি হয়ে যায়, প্রত্যেকটা যুবতী যদি নামাজি হয়ে যায়, প্রত্যেকটা মুরব্বী বাবা যদি নামাজি হয়ে যান, তাহলে আমাদের এই সমাজের চিত্র কি থাকবে এরকম নাকি? বলেন, চিত্রটা অন্য হয়ে যাবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো, মসজিদ বানিয়েছি, কাতার বানিয়েছি, কিন্তু মসজিদে যাই না। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে যাদেরকে আল্লাহ পাক জায়গা দিবেন, একদল মানুষ হলো তারা যারা মসজিদের সাথে ভালোবাসা রাখবে। কার সাথে? চিল্লাবেন, কার সাথে? আজ আমাদের সম্পর্ক বাজারের সাথে বেশি না মসজিদের সাথে বেশি? মসজিদে যাওয়ার পর বোঝা যায় যেমন একটা খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে। মসজিদে তাড়াহুড়ো করে, মসজিদে বলে, ইমাম সাহেব কোথায়? নামাজের সময় যাচ্ছি, চলে তাড়াতাড়ি দাঁড়ান, সময় চলে যাচ্ছে, এরকম আছেন তাড়াহুড়ো করে মসজিদে মেজাজ দেখায়। অথচ মসজিদে আমি গেলাম আমার মাথাকে নত করার জন্য, মসজিদে গিয়েছি আমি গোলামি করার জন্য। মসজিদে তাড়াহুড়ো, ঘন্টার পর ঘন্টা বাজারে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে কাটায় দেয়। এই মানুষটা নামাজ পড়ার সময় পায় না, নামাজের জন্য বলে সময় পায় না। কি পায় না? ও যুবকরা শোনো, বেনামাজি হয় না। তুমি যুবক মানুষ, শক্তি আছে গায়ে, আপনারা যারা যুবক আছেন শক্তি আছে গায়ে, ভালো করে আপনারা বুঝে রাখুন। আরে আমার দেশে বহুত মানুষ দেখবেন মসজিদে চেয়ার এনেছে, চেয়ারের মধ্যে বসে বসে নামাজ আদায় করে। তার মানে আপনি যদি জিজ্ঞেস করেন, বাবাজি আপনি নামাজ কেন মসজিদে চেয়ারে বসে পড়েন? এবার বলে, আমি তো রুকু দিতে পারি না, সেজদা দিতে পারি না। ডাক্তার আমাকে নিষেধ করেছে আমি চেয়ারে বসে নামাজ আদায় করার জন্য। অথচ 20 বছর, 18 বছর, 25 বছর যুবক মানুষ, সে যেভাবেই চায়, সে যদি চায় 2টা মিনিট সময় আল্লাহর সেজদার মধ্যে কাটায় দিবে। সম্ভব কিনা কোন? সম্ভব। আপনি সুন্দর করে শুদ্ধ করে ভালো করে আল্লাহ পাকে একটা সেজদা দিতে পারলেন, একটা রুকু দিতে পারলেন। আপনি কিন্তু রুকু দিচ্ছেন না। আর যে চাচা, যে বাবা সেজদা দিতে পারে না, যিনি আর রুকু করতে পারেন না, কোমর বাঁকা হয় না, সেই লোকটা সেজদাতে যেতে চায়। ঠিক কিনা কোন? আল্লাহর হাবিব বলেছেন, যারা কম বয়সী মানুষ, যুবক মানুষ, তারা যখন ইবাদত করে আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে যায়। যুবক সময় যারা ইবাদত করবে, ওই যুবকরা চলে যাও না, আজ থেকে মনে করে নামাজ শুরু করে দাও। নামাজ তোমার সম্মান বাড়াবে, ইজ্জত বাড়াবে। তুমি যদি বিয়ে শাদী না করো, তুমি যদি নামাজি হও, তোমার জন্য যখন পাত্রী দেখা হবে, তোমার শ্বশুর বাড়ির লোকজন এসে জিজ্ঞাসা করবে ছেলেটা কেমন। পাশের মানুষগুলো বলবে ওই ছেলে নামাজি। কথা কন না কেন? ভালো কথা বললেন না খারাপ কথা বললেন, তোমার সম্মান বেড়ে গেল। যখন এই শুনবে ওই যুবক নামাজি, এর ব্যাপারে আর কোনো খারাপ ধারণা কোনো মানুষ পোষণ করবে না। আমার ভাইরা, আর যদি ছেলে দেখার আসার পরে বলে ছেলে ভালো না, ছেলে মদ খায়, ইয়াবা সেবন করে, বিয়ে দেবে না কি কোন? সম্মান বাড়লো না কমলো? নামাজ পড়ার কারণে তোমার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। আর যদি নামাজ না পড়ো, তোমার সম্মান কিন্তু বাড়বে না, তোমার সম্মান করে যাবে। আল্লাহ নবী বলেছেন, যারা যুবক সময়ে নামাজ আদায় করবে, ইয়াং বয়সে নামাজ আদায় করবে, হাসরের দিন আল্লাহ পাক আরশে আজিমের নিচে এই যুবকদেরকে জায়গা করে দিবেন। কার কোথায়? আল্লাহর আরশের নিচে। আল্লাহর আরশের নিচে যদি আপনারা জায়গা চান, তাহলে নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, গীবত করব না, শাকাত করব না, অহংকার করব না। আল্লাহর নবী বলেছেন, অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহ পাক বলছেন, আমার এই চাদর নিয়ে কেউ টানাটানি করবা না। কারণ হলো আমরা হলাম আল্লাহর গোলাম, আমাদের কোনো পাওয়ার বলতে কিচ্ছু না, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে জাহান্নামীরা প্রথম নাম্বার কি অপরাধ বলবে তো? চিল্লা বলে কি? আমার ভাইরা, আমার নবীর ইন্তেকাল হয়ে যাবে, সাহাবীরা মসজিদে নববীর মধ্যে আছেন,
নবীজির অপেক্ষা করতেছেন, রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ আদায় করবেন। সাহাবীরা বারবার লক্ষ্য করছেন, হুজরা মোবারকের দিকে লক্ষ্য করতেছেন। নবীজি নামাজের জন্য পাগল হয়ে আছেন, নামাজ আদায় করবেন, কিন্তু নবীজি দাঁড়াতে পারতেছেন না। নবীজির প্রচন্ড জ্বর হয়েছে। কয়েকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মধ্যে ঠান্ডা পানি দেওয়া হলো, এরপরেও শান্ত হলেন, দাঁড়ালেন, আবার পড়ে গেলেন, আবার দাঁড়ালেন। নামাজে যাওয়ার জন্য তিনি পাগল হয়ে আছেন, কিন্তু নামাজ পড়তে পারতেছেন না। শেষবারে সাহাবীর রক্ত যখন চলে যাচ্ছে, রাসূলুল্লাহর নির্দেশনা মোতাবেক রাসূলুল্লাহর সাহাবী আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ শুরু হলো মসজিদে নববীতে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে আপনারা গেছেন, দেখছেন? জান নাই? আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দিন, সবাই বলেন আমিন। আহা, গেলে দেখবেন, যখন লক্ষ্য করবেন, আরে হুজুরের ওয়াজ করেন, নবীজি এই জায়গায় নামাজ পড়তেন, দিলটা ভরে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামকে যেখানে নিয়ে বসে থাকতেন, আসহাবে সুফা, আমার ভাইরা, মসজিদে নববীর ভিতরে গোল করে সাহাবীদের নাম লেখা আছে, এক একজন বড় বড় সাহাবীর নাম লেখা আছে। নবীজি যেখানে নামাজ আদায় করতেন সেই জায়গা আছে না নাই? আরো চিল্লায় বলেন, আছে না নাই? সেই জায়গা আছে। সাহাবীরা নামাজ আদায় করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। নবীজি যখন অসুস্থ হয়ে আছেন, মসজিদে নববীর ভিতরে নামাজ চলতেছে। হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, একটু পর্দা সরাও, দরজাটা পাকা করো, আমি মসজিদের দৃশ্যটা একটু দেখতে চাই। নবীজি দৃশ্য লক্ষ্য করলে সাহাবীরা এত সুন্দর করে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নবীজি কান্না করতেছেন, চোখের পানি এসে গেছে, নবীজি কাঁদতেছেন। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? নবীজি বললেন, এটা দুঃখের কান্না নয়, এটা হলো সুখের কান্না। আমি যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য, আমার সাহাবীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য হেরাম শরীফের চত্বরের মধ্যে নামাজ শিখাচ্ছিলাম, আর কাফেরেরা আমার মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়ে চাপা দিছিল। নবীজি সাজদায় গেছেন, কাফেররা কষ্ট দেওয়ার জন্য মাথার মধ্যে মরা উটের নাড়ি বুড়িগুলো রাসূলুল্লাহর মাথার উপরে চাপায়া দিয়েছিলেন। নবীজি সাজদা থেকে উঠতে পারতেছেন না। একজন গিয়ে হযরতে ফাতেমাকে ডেকে বলছেন, ফাতেমা গো, তোমার আব্বার খবর জানো না কি? ফাতেমা বললেন, না জানি না। বললেন, তোমার আব্বা সাহাবায়ে কেরামকে নামাজ শিক্ষা দিচ্ছেন, নামাজ পড়তেছেন, তিনি নামাজ আদায় করতেছেন, কিন্তু নামাজ পড়াকালীন কাফেরেরা মরা উটের বুড়ি তার মাথার উপরে দিয়েছে। হযরতে ফাতেমা তিনি গিয়া দৌড়ে গিয়া তার আব্বার মাথা থেকে মরা উটের নাড়ি বুড়িগুলো পরিষ্কার করে দিলেন। নবীজি সিজদা থেকে উঠলেন। আরে নবীজি কত কষ্ট করতে নামাজ আদায় করেছেন, আর আমরা সেই নবীর উম্মত দাবি করি, কিন্তু ওয়াক্তর পর ওয়াক্ত, দিনের পর দিন আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না। কি বলেন আপনারা? আমার ভাইরা, এজন্য নামাজ পড়তে হবে। নামাজ কায়েমের কথা আল্লাহ পাক বলেছেন, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলেই পরে আমার ইজ্জত সম্মান বাড়বে, আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবেন। আর যারা নামাজ পড়ে, নামাজে দাঁড়ায়, ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা আর নামাজের মধ্যে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না, আল্লাহর সাথে বান্দা ডাইরেক্ট কথা শুরু করে দেয়। এই জন্য আমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাই, একবার নয়, দুইবার নয়, 5 বার আমরা আল্লাহর সাথে কথা বলতে রাজি আছি। কথা কোন রাজি আছি? আরে ভাই, আমাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে একদিন সময় আসবে আফসোস করবেন, শুধু আফসোস করবেন আর বলবেন, আরে হুজুরদের কথাগুলো যদি আমরা মানতাম, ইন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইদ, আরে আমরা যদি শুনতাম, আমরা যদি মানতাম, আমরা যদি একটু চিন্তা ভাবনা করতাম হুজুরদের কথা, তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না। জাহান্নামের আফসোস করবে, নিজেরা বলবে, আমরা যদি একটু শুনতাম, কথাগুলো মেনে নিতাম, হুজুর যেভাবে বলছিল সেভাবে যদি কথাগুলো মেনে নিতাম, আজকে জাহান্নামে আসতে হতো না। এই আফসোস। আমার ভাইরা, আমরা কত বছর এই পৃথিবীতে থাকবো বলেন তো? কয় হাজার বছর থাকবো? আমার বাপ নাই, আমার দাদা নাই, আমার দাদার দাদা নাই, আমার সেই দাদার দাদা নাই, সবাই চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। আল্লাহ পাক যেন আমরা সবাইকে নামাজি বানায় দেন। সবাই বলেন আমিন। চিল্লাবেন। আপনাকে নামাজ পড়বেন? সবাই বলেন না যে নামাজ পড়বেন। কত ওয়াক্ত পড়বেন? নামাজ পড়লে সম্মান বাড়ে। আপনি একজন জেনারেল শিক্ষিত, আপনি নামাজি হন, দেখবেন সমাজের মানুষ বলবে,
ওই লোক মিথ্যা বলতে পারেন নামাজ পড়ে। কথা বলেন না কেন? আপনার সম্মান, আপনার মর্যাদা আলাদা হয়ে যাবে। যদি না হয়, আপনারা আজ থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ শুরু করেন। আপনাদের মর্যাদা যদি মানুষের কাছে আল্লাহ না বাড়ায়, আমাকে বললেন ফোন দিয়া। এটা কি মানেন আপনারা? আরে ভাই দেখেন, মাস্টার মানুষ স্কুল কলেজে মাস্টারি করে, নামাজের সময় নামাজ পড়ে, কয় না আমাদের স্যার অনেক ভালো নামাজি। কথা বলেন না কেন? হ্যাঁ, কি বলে? আমাদের স্যার অত্যন্ত ভালো নামাজি। ডাক্তার আয়সা রোগী দেখতে গেছে, গিয়ে দেখে ডাক্তার নামাজ পড়তেছে। তো রোগী গিয়া বলে এই ডাক্তারে দেখানোর দরকার, ডাক্তার নামাজি। কথা বলে না কেন? হ্যাঁ, বলে কিনা বলেন? অধিকাংশ ডাক্তাররা নামাজি, কারণ ডাক্তাররা আল্লাহর কুদরতি নিদর্শনগুলো ডাইরেক্ট দেখে। সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষের যখন অপারেশন করে, বিশেষ করে সার্জারি ডাক্তার যারা, আমার আত্মীয়দের মধ্যে অনেক ডাক্তার আছে, তারা বলছে হুজুর আসলে আমরা যখন মানুষের চিকিৎসা করি তখন দেখি আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষের ভিতরে কত যন্ত্র তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ, কত পার্টস তৈরি করে আল্লাহ কুদরতি ভাবে দিয়েছেন। আমরা এটা জোড়া লাগাই আর আগের মতো করতে পারি না, এই জন্য মাথাটা নত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজ পড়লে, পুলিশ যদি নামাজ পড়ে, এই একজন নামাজি পুলিশ, তাকে যদি বলা হয় ও ঘুষ খায়, বলবে বেটা বেয়াদব, সে নামাজ পড়ে। অথচ ঘুষ খাইলেও মানুষ বিশ্বাস করে না, বলে না নামাজি, নামাজ পড়ে, এই পুলিশ নামাজ, এই ওসি সাহেব নামাজি, এই ডিসি সাহেব নামাজি, এই মন্ত্রী নামাজি, এই এমপি নামাজি, চেয়ারম্যান নামাজি, মেম্বার নামাজি, গ্রামের চাচা নামাজি। দেখেন নামাজ পড়ে, নামাজে তার সমর্থন বাড়ায় না কমায়, তাকে সম্মান বাড়ায় না কমায়। প্রতিটা মানুষ বলে না এ মিথ্যা কথা বলতে পারে না, সে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য সেই কাজ আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, কখন আমরা মরে যাব, কখন আমাদের ভিতর থেকে বাতাস বের হয়ে যাবে, কখন আমার রূহ চলে যাবে, আমি লাশ হয়ে যাব, আমি কবরে চলে যাব, আমি আর নামাজ পড়তে পারবো না, আমার নামাজ আর একজন পড়বে। কি বলেন আপনারা? কিরে ভাই, যারা বেনামাজি আমাদের দেশে, তামাম পৃথিবীতে যারা বেনামাজি, মুসলমান হইলে পরে জানাজার নামাজ হয় না, কিন্তু জানাজার নামাজটা পড়ে কেটা বলেন? জনগণ পড়ে। নিজে আর পড়ার কোনো ক্ষমতা থাকে? নিজে কাফনের ভিতরে শুয়ে আছে, আহা নামাজ পড়লো না। হাদিসে আসছে যারা নামাজ পড়বে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা এই নামাজির বান্দাকে যত পুরস্কার দিবেন, এর ভিতরে একটা পুরস্কার হলো তার কবরের আযাব হবে না। কবরের জীবন সকলের আছে না নাই? তাহলে আমরা কি বেনামাজি হয়ে কবরে যাব? বেনামাজি হয়ে কবরে যাব না, আমরা নামাজি হয়ে কবরে যাব। নামাজ পড়তে হলে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহর নবী বলেছেন হাসরের দিন আল্লাহর আরশের নিচে মসজিদের সাথে সম্পর্ককারী বান্দাদের আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দিবেন। আরশের নিচে কয় দল মানুষ জায়গা পাবে বলেন? 7 দল, 7 শ্রেণীর মানুষ। এর ভিতরে এক দল হলো যারা মসজিদের সাথে সবসময় আনাগোনা করবে, মসজিদের সাথে ভালোবাসা রাখবে, মসজিদকে সাহায্য সহযোগিতা করবে, নামাজি মুসল্লি হবে মসজিদের, তাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। সম্মানিত ভাইরা, আপনারা নামাজ পড়বেন, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? চিল্লাবেন কিসের? সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ নামাজ দিয়েছিলেন। নামাজ এমন একটা ইবাদত, কিন্তু এই 5 ওয়াক্ত এইভাবে দেন নাই, কিন্তু নামাজ ছিল। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা বিশেষ উপহার মেরাজের রাত্রিতে কি দিয়েছেন বলেন? নামাজ। কত ওয়াক্ত দিয়েছেন? 5 ওয়াক্ত। কিন্তু সওয়াব পায় কত ওয়াক্ত? 50 ওয়াক্তের। নামাজ পড়ে 5 ওয়াক্ত, সওয়াব দেয় 50 ওয়াক্তের। আল্লাহ তাআলা আমরা সবাইকে নামাজি বানায় দেন। সবাই বলি আমিন। আমি আসলে ক্লান্ত শরীর নিয়ে, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাই, আমি সোফায় বসে কথা বলতে পারি না, অনেক কষ্ট হচ্ছে আমার জন্য। একটু শক্ত চেয়ার লাগে, আমি এনার্জি পাই না ওই সোফা বসে। এরপরেও কষ্ট করে কথাগুলো বলছি। আমি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলছি? বলেন আপনারা, বলছি। আর আমাদের সবচেয়ে বড় আল্লাহর কাছে চাওয়া, যে দল ক্ষমতায় আসলে, যারা ক্ষমতায় বসলে এই দেশের কল্যাণ করবে, নামাজ কায়েম করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, আমরা
তারা সবাই চায় কি না চাই না? সবাই চায়। আল্লাহ পাক কবুল করো, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি। আল্লাহ তাআলাই আমাদের সব কিছুর মালিক। যারা এই মাহফিল করেছেন সকলের জন্য দোয়া রাখি। আমি মুসাফির মানুষ, অত্যন্ত ক্লান্ত, অত্যন্ত কষ্ট করে আমি এসেছি। আসলে আপনারা জানেন কিনা জানি না, আমি অত্যন্ত দূরে দূরে সফর করি। গত রাতে সফর করেছি ফেনী কোম্পানিগঞ্জে। ফেনী শহর থেকে আরো 40 কিলোমিটার দূরে। সেখান থেকে মাহফিল